নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। যারা লাইভ সেশন থেকে ফ্রি রিডিং নিচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন মানুষদের কাছে এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে আপনারা যে সাহায্য নিয়ে উপকৃত হচ্ছেন সেই সাহায্য নিয়ে তারাও একইভাবে যেন উপকৃত হয়। এখানে ডিভাইন গাইডেন্স আপনাদের সঙ্গে শেয়ার করা হয় এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা একটা টেকনিক। এখানে আজকে কোনো ট্যারোট রিডিং হবে না, একটা টেকনিক শেয়ার করছি। 12-12 পোর্টাল, বছরের শেষ পোর্টাল। আমাদের নতুন বছর শুরুতে এই লাস্ট পোর্টালটাকে আমরা কাজে লাগিয়ে নতুন বছরের অনেক বড় ইচ্ছেকে পূরণ করতে পারি, যেটা আমাদের কিন্তু এই বছর লাস্ট সুযোগ দিচ্ছে। তো সেটা শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। যাদের বিষয়টা প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। তো এই জন্য প্রথমে আপনাদের একটা এরকম সাদা কাগজ বা রুল টানা কাগজও নিতে পারেন, নিতে হবে। সঙ্গে নিতে হবে নীল রঙের পেন বা লাল কালির পেন। সেই পেন দিয়ে কিন্তু আপনাদের লিখতে হবে এখানে প্রথমেই উপরে 12-12 পোর্টাল। এই পোর্টালের যে টেকনিক হবে সেখানে একটু অন্যান্য পোর্টাল থেকে ডিফারেন্স থাকবে, সেটা সম্পূর্ণটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণটা বলে দিতে পারবো। এখানে কিন্তু পরপর 12 বার আপনাদের যে ইচ্ছেটা আপনারা চাইছেন লাইফে পূরণ হোক। ধরুন কেউ চাইছেন আপনি মান্থলি 50,000 টাকা উপার্জন করবেন, তো সেটাই লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি 50,000 টাকা উপার্জন করছি। যেই ইচ্ছেটা চাইছেন পূরণ হোক সেটা লিখবেন প্রেজেন্ট টেন্সে, অবশ্যই প্রেজেন্টে লিখবেন, আর থ্যাংক ইউটা তার আগে লিখবেন। এইভাবে আপনি 12 বার পর পর একই বিষয়টা লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি 50,000 টাকা রোজগার করছি মান্থলি। এভাবে 12 বার লেখার পর নিচে 3 বার লিখতে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানেই কিন্তু বিষয়টা শেষ নয়। অন্যান্য পোর্টালের থেকে এই পোর্টালে যে বিষয়টা এক্সট্রা লিখতে হবে সেটা হচ্ছে, এখানে যে 3 বার থ্যাংক ইউ লিখলেন তারপর কিন্তু লিখতে হবে ডিভাইন ম্যাজিক বিগিনস নাও। এইটা একটা কিন্তু সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডটা কিন্তু এই উইশ ম্যানিফেস্টেশনের জন্য 12-12 পোর্টালের যে উইশ লিখছি তার নিচে লিখলে কিন্তু সেই উইশটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি ইউনিভার্স পৌঁছে দেবে। তো লিখে নেওয়ার পর আমি যেহেতু এখানে নোটপ্যাডে লিখছি, কাগজটা আপনারা যদি সাদা কাগজে লেখেন তো সেটা নিয়ে কিন্তু আপনারা কাগজটাকে অন্য পোর্টালে যেমন করেন সেটাও এই পোর্টালে করতে হবে। পুরোটা শুনুন, ক্লিয়ার হবে। তো এই যে এটা লিখলেন সেটা কিন্তু আপনাদের আবারও 12 বার পড়তে হবে। অবশ্যই কিন্তু যে সুইচ ওয়ার্ডটা বললাম সেটা লিখতেই হবে। 12 বার পড়ার পর এই কাগজটাকে আপনারা আপনাদের দিকে একবার ভাঁজ করবেন, তারপর আবারও আরেকবার ভাঁজ করে নেবেন। হাতের তলায় রেখে আপনারা নিজেদের উইশটাকে ভিজুয়ালাইজ করবেন যে আপনি যে উইশটা লিখেছেন এখানে সেটা কীভাবে পূরণ হচ্ছে। এই টেকনিকটা কিন্তু আপনারা আরেকভাবেও করতে পারেন। যারা এইভাবে করছেন তারা দ্বিতীয় যে পদ্ধতি বলছি সেখানে করবেন না। এখানে কিন্তু যে উইশটা লিখলেন সেটা কিন্তু আপনাদের 12 দিন আপনাদের পিলো কভারের কাছে রেখে দিতে হবে। 12 দিন পর কিন্তু সেটা পিলো কভারের থেকে সরিয়ে নিয়ে আপনাদের জ্বালিয়ে দিতে হবে। 12 দিন কন্টিনিউ কিন্তু আপনাদের বালিশের কভারের মধ্যে থাকবে। যারা অন্যভাবে করবেন তাদেরটা বলে দিচ্ছি। ধরুন এটা একটা তেজপাতা, তেজপাতার সাহায্যেও এই টেকনিকটা আপনারা করতে পারেন, তবে তেজপাতায় যারা করবে তাদের জন্য আলাদা পদ্ধতি থাকবে। তেজপাতার যে মসৃণ দিকটা সেখানে কিন্তু উপরে লিখবেন থ্যাংক ইউ, তারপরে যে ইচ্ছেটা আপনার সেটা ধরুন রিলেশনশিপ নিয়ে ইচ্ছে আপনার, তো রিলেশনশিপ হিলিং বা রিলেশনশিপ নিয়ে যা উইশ সেটা মনে মনে ভিজুয়ালাইজ করে, রিলেশনশিপ হলে রিলেশনশিপ, মানি প্রবলেম হলে মানি, এরকমটা লিখবেন। সেই যে মসৃণ দিকটায় আপনারা থ্যাংক ইউ লিখলেন তার নিচে যে আপনার যে বিষয়টা নিয়ে ইচ্ছে পূরণ করতে চাইছেন, কী ইচ্ছে পূরণ সেটা আপনার মনেই রয়েছে, সেটা শুধু উল্লেখ করবেন। রিলেশনশিপ হলে রিলেশনশিপ লেখার পর আপনি আপনার হাতের উপরে বা হাতের উপরে এইভাবে তেজপাতাটা রেখে মনে মনে আপনার যে ইষ্ট দেবদেবী রয়েছে বা যে শক্তিকে বিশ্বাস করেন তার নাম জপ করবেন। যতক্ষণ ইচ্ছে করুন, আমি বলবো
সময় ধরে না করে 5 মিনিট মতো চ্যান্ট করুন, এতেই কিন্তু কাজ হয়ে যাবে। তারপরে কিন্তু সেই তেজপাতাটা আপনাদের তখনই জ্বালিয়ে দিতে হবে এবং জ্বালিয়ে দিয়ে কিন্তু সেই ছাইটা ইউনিভার্সের কাছে ঘর থেকে বাইরে গিয়ে উড়িয়ে দিতে হবে, ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। এইভাবেই যদি আপনারা টেকনিকটা করেন, দুটো বললাম পদ্ধতি, যারা কাগজে লিখে করবেন তারা দ্বিতীয় পদ্ধতি করবেন না, যারা দ্বিতীয় পদ্ধতি করবেন তারা যেটা কাগজে লেখা পদ্ধতি সেটা করবেন না। তো এই রিচুয়ালসটা করুন, আশা করি আপনাদের উইশ ম্যানিফেস্ট হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগুক বা না লাগুক অবশ্যই চাইবো আপনারা শেয়ার করবেন। তো এই ছিল আজকের টপিক। ধন্যবাদ।